একটা গন্ধ, আর হঠাৎ আপনি চলে গেলেন অতীতে। এটা কি শুধু কাকতালীয়? না, এর পেছনে আছে আপনার মস্তিষ্কের এক অবিশ্বাস্য সিস্টেম। কিন্তু কেন এমন হয় জেনে নেওয়ার আগে এমন আরও চমকপ্রদ বিষয় জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। খাবার বা গন্ধ মানুষের স্মৃতিকে জাগিয়ে তোলার ক্ষেত্রে অবিশ্বাস্যভাবে শক্তিশালী একটি ট্রিগার হিসেবে কাজ করে, এবং এর পেছনে হয়েছে আমাদের মস্তিষ্কের জটিল কিন্তু অত্যন্ত সূক্ষ্ম কাজ করার পদ্ধতি। সাধারণত আমরা যেসব অনুভূতি, দৃষ্টি, শ্রবণ বা স্পর্শ ব্যবহার করি, সেগুলো প্রথমে মস্তিষ্কের বিভিন্ন প্রক্রিয়াকরণ স্তর অতিক্রম করে। কিন্তু গন্ধের ক্ষেত্রে বিষয়টি একটু আলাদা। গন্ধ সরাসরি মস্তিষ্কের সেই অংশে পৌঁছে যায় যা স্মৃতি ও আবেগের সঙ্গে গভীরভাবে যুক্ত, যেমন হিপোক্যাম্পাস এবং অ্যামিগডালা। এই কারণেই একটি পরিচিত গন্ধ মুহূর্তের মধ্যে আমাদের বহু পুরনো স্মৃতি ফিরিয়ে আনতে পারে, যেন আমরা আবার সেই সময়টাতেই ফিরে গেছি। ধরা যাক, হঠাৎ করে আপনি গরম ভাত আর ডালের গন্ধ পেলেন, কিংবা শীতের সকালে পিঠা বানানোর সুগন্ধ। এই সাধারণ গন্ধগুলোই হয়তো আপনাকে আপনার শৈশবের কোনো সকাল, পরিবারের সঙ্গে কাটানোর সময় বা কোনো বিশেষ মানুষের স্মৃতির মধ্যে নিয়ে যাবে। এই অভিজ্ঞতাকে বিজ্ঞানীরা প্রুস্ট ইফেক্ট বলে থাকেন। এটি এমন একটি প্রক্রিয়া যেখানে একটি গন্ধ বা স্বাদ আমাদের মস্তিষ্কে জমে থাকা আত্মজীবনীমূলক স্মৃতিগুলোকে হঠাৎ করে সক্রিয় করে তোলে। আশ্চর্যের বিষয় হলো, গন্ধের মাধ্যমে যে স্মৃতি জাগে তা অনেক সময় দৃষ্টি বা শব্দের তুলনায় বেশি জীবন্ত ও আবেগপূর্ণ হয়। এর পেছনে আরও একটি গুরুত্বপূর্ণ কারণ হলো, আমাদের ঘ্রাণেন্দ্রিয়ের সঙ্গে আবেগের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। অ্যামিগডালা আবেগ নিয়ন্ত্রণ করে, আর হিপোক্যাম্পাস স্মৃতি সংরক্ষণ ও পুনরুদ্ধারে সাহায্য করে। যখন কোনো গন্ধ এই দুটি অংশকে একসঙ্গে সক্রিয় করে, তখন সেই স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকা অনুভূতিগুলো তীব্রভাবে ঘিরে আসে, হোক তা আনন্দ, নস্টালজিয়া বা কখনো কখনো দুঃখ। তাই কোনো একটি খাবারের গন্ধ শুধু তার স্বাদই মনে করায় না, বরং সেই সময়কার পরিবেশ, মানুষ, এমনকি তখনকার আবেগও ফিরিয়ে আনে। আরেকটি দিক হলো, খাবারের স্বাদও আসলে অনেকাংশে গন্ধের উপর নির্ভরশীল। আমরা যখন কোনো খাবার খাই, তখন তার সুবাস নাকের মাধ্যমে মস্তিষ্কে পৌঁছে যায় এবং স্বাদের অভিজ্ঞতাকে আরও গভীর করে তোলে। এই কারণেই অসুস্থ হলে বা নাক বন্ধ থাকলে খাবারের স্বাদ কম লাগে, কারণ তখন গন্ধের সেই গুরুত্বপূর্ণ ভূমিকা বাধাগ্রস্ত হয়। ফলে খাবারের স্বাদ এবং গন্ধ একসঙ্গে মিলে আমাদের স্মৃতিকে আরও শক্তভাবে সংরক্ষণ করে। মিলিয়ে বলা যায়, গন্ধ ও খাবার শুধু আমাদের দৈনন্দিন জীবনের অংশ নয়, বরং এগুলো আমাদের স্মৃতির এক অদৃশ্য চাবিকাঠি। একটি ছোট্ট গন্ধই আমাদের নিয়ে যেতে পারে বহু বছরের পুরনো কোনো মুহূর্তে, যেখানে অনুভূতি, মানুষ আর সময় একসঙ্গে মিলেমিশে থাকে। এই কারণে কখনো কখনো একটি পরিচিত গন্ধ আমাদের চোখে জল এনে দেয়, আবার কখনো মুখে হাসি ফোটায়, কারণ সেটি শুধু একটি গন্ধ নয়, বরং আমাদের জীবনের এক টুকরো ইতিহাস।